ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস 9.2 এর 7 নাম্বার থেকে শুরু হবে। তো 7 নাম্বারের ক নাম্বার অঙ্কগুলো যেগুলো আছে, আমি প্রশ্নটা তুলবো না, তোমরা বইটা সামনে রেখেই ক্লাসটা করবা। যদি লগ কে ভিত্তি এ বাই বি মাইনাস সি সমান সমান লগ কে ভিত্তি বি বাই সি মাইনাস এ সমান সমান লগ কে ভিত্তি সি বাই এ মাইনাস বি হয়, তবে দেখাও যে এর পর এ, বির পর বি, সির পর সি ইকুয়াল 1। তাহলে দেখেন আমরা কিভাবে অঙ্কটা করব, খুব গুরুত্ব দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবা। 7-এর ক, প্রথমে লিখতে হবে ধরি লগ কে ভিত্তি এ বাই বি মাইনাস সি সমান সমান লগ কে ভিত্তি বি বাই সি মাইনাস এ সমান সমান লগ কে ভিত্তি সি বাই এ মাইনাস বি ইকুয়াল পি ধরবো, কারণ এখানে এ বি সি আছে, কে আছে, এই জন্য আমরা পি ধরে নিচ্ছি। তাহলে কি লিখতে পারবো এখান থেকে? লগ কে ভিত্তি এ বাই বি মাইনাস সি সমান সমান কে সমান সমান পি। এটাকে এখন আর গুণন করো, বা লগ কে ভিত্তি এ সমান সমান পি ইন্টু বি মাইনাস সি। এখন আমাদের এখানে দেখতে হবে কি, এর পাওয়ার আছে এ, তাহলে এ দিয়ে আমরা গুণ করব, এটাকে আমরা এ দিয়ে গুণ করব, বা এ লগ কে ভিত্তি এ সমান সমান পি, এ দিয়ে পিটা কনস্ট্যান্ট রেখে আমরা এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এসি গুণ করে দিছি এ দিয়ে। তাহলে এখানে লিখবা এ দ্বারা গুণ করে, এ দ্বারা গুণ করে। আচ্ছা, করলাম গুণ। সুতরাং লগ কে ভিত্তি এর পরে সমান সমান পি ইন্টু এ বি মাইনাস এসি, এটাকে দাও 1 নং সমীকরণ। এরকম করে 2 নং বানাইতে হবে, 3 নং বানাইতে হবে। আবার 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 দেখো, আমরা লগ কে ভিত্তি বি বাই সি মাইনাস এ সমান সমান পি। এখন এভাবে আর গুণন করে তোমরা 2 নম্বর সমীকরণটা বানাও, 3 নম্বরটা বানাও।
স্যার আপনি মিউট হয়ে আছেন। তাইলে তো আর রেকর্ড করে কোনো লাভ হইল না স্যার। আছে? দেখো আসলে আমাদের এত সময় যে প্রবলেমটা ছিল, সাউন্ডের প্রবলেম ছিল, তো এখন আমি পুরো অঙ্কটাকে আরেকবার বুঝাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরি লগ কে ভিত্তি এ বাই বি মাইনাস সি, লগ কে ভিত্তি বি বাই সি মাইনাস এ, লগ কে ভিত্তি সি বাই এ মাইনাস বি সমান সমান পি। পি যখন ধরছি তিনটা রাশি, তাহলে প্রত্যেকটা সমান পি হবে। তাহলে লগ কে ভিত্তি এ বাই বি মাইনাস সি সমান সমান পি, বা লগ কে ভিত্তি এ সমান সমান পি ইন্টু বি মাইনাস সি। তো এইভাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণ করে দিছি। এখন আমাদের যেহেতু প্রমাণে বলছে এর পাওয়ার এ, তাহলে এখানে যদি এ তৈরি করতে পারি তাহলে এটা এই পাশে গেলে পাওয়ার হয়ে যাবে। এই জন্য আমরা এ দিয়ে গুণ করছি। যখন যার পাওয়ার লাগবে সেটা দিয়ে আমরা গুণ করব। এ দিয়ে গুণ করার পরে তাহলে পি ইন্টু এ বি মাইনাস এসি। পিটা আমি কনস্ট্যান্ট রাখছি, এটার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় একটা করে পি পাবো, প্রত্যেকটা জায়গায় একটা করে আমরা পি পাবো। এরপর তাহলে এখন এ পাশে গেলে লগ কে ভিত্তি এরপরে সমান সমান পি ইন্টু এত 1 নং সমীকরণ, এরকম করে পি। দেখো লগ কে ভিত্তি বি পি ইন্টু সি মাইনাস এ। এখন প্রমাণে আছে বির পাওয়ার বি, মানে প্রমাণ দেখে দেখে কি আছে সেটা নিতে হবে। তাহলে বি দিয়ে আমরা গুণ করছি, বি দিয়ে গুণ করলে লগ কে ভিত্তি বির পাওয়ার বি ইকুয়াল পি ইন্টু বিসি মাইনাস এবি, 2 নং সমীকরণ। দেন লাস্টেরটা লগ কে ভিত্তি সি বাই এ মাইনাস বি সমান সমান পি, লগ কে ভিত্তি সি সমান সমান পি ইন্টু এ মাইনাস বি, পি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো আমরা সি দিয়ে যদি গুণ করি তাহলে লগ মানে সি লগ কে ভিত্তি সি ইকুয়াল পি ইন্টু এসি মাইনাস বিসি। এটা দিয়ে গুণ করো, লগ কে ভিত্তি সির পর সি ইকুয়াল পি ইন্টু এসি মাইনাস বিসি, 3 নং সমীকরণ। 1 2 3 নং সমীকরণ আমরা যোগ করব। তাহলে আমরা তিনটা সমীকরণ যোগ করলে লগ কে ভিত্তি এর পরে প্লাস লগ কে ভিত্তি বির পর বাম পাশের রাশিগুলো বাম পাশে যোগ, ডান পাশের রাশিগুলো ডান পাশে যোগ। তাহলে ডান পাশে আমরা যোগ করছি, সব জায়গায় একটা করে পি আছে, পি কমন নিছি। কমন নিলে যেহেতু মাঝখানে প্লাস, সাইনের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এগুলো সব কাটলে হয় শূন্য। এই শূন্যের সাথে যদি পি গুণ করি তাও শূন্য হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। তাহলে এখন এই জিরো যেহেতু এখানে লগ কে ভিত্তি আছে, জিরোটা বাদ দিয়ে আমরা লিখতে পারি কি লগ কে ভিত্তি 1, লগ কে ভিত্তি 1, কারণ এখানে প্রমাণ করতে বলছে 1। তাহলে আমরা লগ কে ভিত্তি 1 লিখে দুই পাশেই লগ কে ভিত্তি আছে, এই জন্য কে ভিত্তি এই লগ কে ভিত্তি এটা আর এটা যদি বাদ দেই থাকে কি এরপর এ বির পর বি সির পর সি ইকুয়াল 1। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের প্রমাণটা। তো সেক্ষেত্রে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা যাব এটার খ নাম্বার। খ নাম্বারে আমাদের দুইটা অঙ্ক আছে। খ নাম্বারে আমাদের আছে কি দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক তোমরা এই একই ধারায় করতে হবে, এটা থেকেই করতে হবে ধরি দিয়ে। জাস্ট আমাদের পরিবর্তনটা হবে কত, ওই যে কার পাওয়ার কি আছে ওই গুণের সংখ্যাটা আমাদের পরিবর্তন হবে, গুণের সংখ্যাটা আমাদের পরিবর্তন হবে, কারণ প্রমাণে যা আছে তাই। আবার এইটারই একটা নিয়ম আছে, উদাহরণ, সেটা আছে এক্স, মানে এর পাওয়ার এক্স। তার মানে কি এখানে এ দিয়ে যখন গুণ করছি আমরা এ দিয়ে করবো না, এখন এক্স দিয়ে করব। এক্স দিয়ে গুণ করে আমরা সমীকরণ তৈরি করব। তাহলে এখন দেখেন আমরা যদি এই খ নাম্বারের অঙ্কটা করতে যাই, খ নাম্বারের অঙ্কটা করতে যেতে পারি, অথবা আমরা এটার সাথে উদাহরণ তোমরা উদাহরণটা একইভাবে করে নিও। এরপর আমরা খ নাম্বারটা করতেছি। দেখো y মাইনাস জেড লগ কে ভিত্তি বি জেড মাইনাস এক্স সমান সমান লগ কে ভিত্তি সি এক্স মাইনাস ওয়াই সমান সমান পি ধরো, সমান সমান পি ধরবা। আমরা এটা কিন্তু
7-এর ক্ষয়ের 1 করতেছি, 7-এর ক্ষয়ের 1। তাহলে এবার দেখো প্রশ্নে 1 নম্বরে কি বলছে, প্রশ্নে 1 নম্বরে বলছে এর পাওয়ার y প্লাস জেড, তার মানে প্রথমবার এর পিছনে কি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ y প্লাস জেড দ্বারা গুণ করবা, তারপরে বি এরটার সাথে জেড প্লাস এক্স দ্বারা গুণ করবা, সি এরটার সাথে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করবা, মানে যা পাওয়ার আছে তাই দিয়ে গুণ করে কাজটা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে লগ কে ভিত্তি এ বাই ওয়াই মাইনাস জেড সমান সমান পি, বা লগ কে ভিত্তি এ পি ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন এটার পাওয়ার আছে ওয়াই প্লাস জেড, তাহলে এখন আমরা ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করবো, ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করব, গুণ করলে লগ কে ভিত্তি এ পি দিয়ে গুণ করলে ওয়াই প্লাস জেড গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কারণ এখন আমার যদি এই গুণটা দেখাই দেওয়া লাগে যে ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে তো বাবা হয় না, কারণ এখন আমরা অনেক বড় হয়ে গেছি, তোমরাই তো জানো এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে দাও আমরা 1 নং সমীকরণ দিলাম, আবার সরি 1 নং সমীকরণটা আর একটু পরে হবে, সুতরাং দিয়ে লগ কে ভিত্তি এরপর ওয়াই প্লাস জেড পি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটাকে দাও 1 নং। এরকম করে 2 নং বানাবা, এরকম করে 3 নং বানাবা, নিজেদের মতো করে করো, আমি তো করতে আসি, যখন না মিলবে তখন খেয়াল করবা। লগ কে ভিত্তি বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল পি, বা লগ কে ভিত্তি বি পি ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখন আমাদের বি এর পাওয়ার আছে জেড প্লাস এক্স, তাহলে জেড প্লাস এক্স দ্বারা গুণ করবা লগ বি, তাহলে জেড প্লাস এক্স দ্বারা গুণ করলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা সুতরাং লগ কে ভিত্তি বি জেড প্লাস এক্স ইকুয়াল পি ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবং লগ কে ভিত্তি সি বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান পি, বা লগ কে ভিত্তি সি সমান সমান পি ইন্টু এক্স মাইনাস জেড। আচ্ছা এবার দেখো আমরা এখন কি করতে পারি, এখানে এর সি এর পাওয়ার আছে এক্স প্লাস ওয়াই, তাহলে মানে আমরা এক্স দ্বারা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব, লগ কে ভিত্তি সি ইকুয়াল পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সুতরাং লগ কে ভিত্তি সি এর পর এক্স প্লাস ওয়াই সমান সমান পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 3 নং। এখন 1 2 3 নং সমীকরণ যোগ করো, 1 2 3 নং সমীকরণ যোগ করো, তারপর যোগ করে আগেরটার মতো একটু তৈরি করো তো দেখি পারো কিনা। আচ্ছা দেখেন তাহলে আমরা 3টা সমীকরণ যোগ করব, 1 2 3 যোগ করার পরে লেখো যোগ চিহ্ন দিয়ে, পূর্বের অঙ্কটার মতো যেভাবে করছি যোগ করে তারপরে কমন নিছি, এখন এগুলো সব কাটলে শূন্য হয়ে যায়। হ্যাঁ তাহলে এখন দেখেন লগ কে এরপর ওয়াই প্লাস জেড, বির পাওয়ার জেড প্লাস এক্স, সির পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। তাহলে এখন এখানেও ওইভাবে কথাটা লিখবা। হ্যাঁ লগ কে এর পাওয়ার এরপর ওয়াই প্লাস জেড, বির পাওয়ার ওয়াই জেড প্লাস এক্স, সির পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল লগ কে ভিত্তি 1, কে ভিত্তি 1, সুতরাং দিয়ে এখন শেষ করে দাও তাহলেই হবে। হ্যাঁ সুতরাং দিয়ে, আমার তো এখানে জায়গা হয় না, তোমরা লেখো, সুতরাং দিয়ে লেখো যে এরপর ওয়াই প্লাস জেড, আমি ছোট করে লিখি, সুতরাং এরপর ওয়াই প্লাস জেড ইন্টু বি এর পর জেড প্লাস এক্স ইন্টু সি এর পর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, প্রমাণিত, ইকুয়াল 1 প্রমাণিত। ছোট করে লিখছি, তোমরা একটু বুঝে নিও। এই যে অঙ্কটা করলাম ঠিক এই নিয়মেই 2 নাম্বার অঙ্কটা করতে হবে। 2 নাম্বারের অঙ্কে পাওয়ারে কি আছে, ওই পাওয়ার যা আছে তাই দিয়ে গুণ করবেন স্যার, পাওয়ার যা আছে তাই দিয়ে গুণ করবেন, তাহলেই হয়ে যাবে।
খুব একটা মানে বিপদের কোনো কারণ নাই। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে 7-এর খ এর 2 নাম্বারটা করেন। 7-এর খ এর 2 নাম্বারটা করা শুরু করেন নিজেরাই। অর্থাৎ এইগুলো তো সব এক, এ পর্যন্ত এক, গুণে এসে একটু পরিবর্তন হবে, গুণের সময় এসে একটু পরিবর্তন হবে, তাছাড়া কিন্তু কোথাও কোনো পরিবর্তন নাই। তাহলে দেখেন আমি পুরো ডিটেলস পুরোটা মুছবো না, আমি পুরোটা না মুছেই তোমাদের এই অঙ্কটা করার চেষ্টা করব। কারণ হচ্ছে করা তো আছেই, কারণ একই জিনিস তার বারবার লেখা লাগে না। দেখেন আমরা যখন গুণ করব, গুণের রাশিটা, হ্যাঁ গুণের রাশিটা কিভাবে গুণ করব, যে এর পাওয়ার কি আছে, এটা 2 নাম্বার, এর পাওয়ার আছে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড, তাহলে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, এটা দ্বারা গুণ করব। আর এখানে কি ছিল, জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, এটার সাথে গুণ হবে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। স্যার এইটা সমান সমান কি হয়, এটা সমান সমান একটা সূত্র হয় না, এ কিউ মাইনাস বি কিউ, হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব লেখা যায় না? ইয়েস স্যার। ওইভাবেই লিখবেন। তাহলে লিখবেন সুতরাং লগ কে পাওয়ার এ, কে ভিত্তি এ, ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার সমান সমান পি ইন্টু ওয়াই কিউ মাইনাস জেড কিউ, এইটাকে দেবেন 1 নং। এইরকম ভাবে দ্বিতীয়টায় কত দ্বারা গুণ করতে হবে সেই গুণটা করেন, তাইলেই হয়। দ্বিতীয়টায় কত দিয়ে গুণ করতে হবে দেখেন, দ্বিতীয়টায় গুণ করতে হবে জেড স্কয়ার, জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাইলে এখানে এখানে তো একটা আছে কি, এখানে থাকবে জেড মাইনাস এক্স, এটার সাথে গুণ হবে জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। আচ্ছা তাহলে সুতরাং লগ কে ভিত্তি বি জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার ইকুয়াল পি ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব। আশা করি বুঝতে পারছেন। এবার পরেরটায়, পরেরটায় কত দিয়ে গুণ করতে হবে স্যার, পরেরটায় সি এর পর এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস, দেখেন পরেরটায় গুণ করবা হচ্ছে বা এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার লগ কে ভিত্তি সি ইকুয়াল পি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখন তোমরা যদি এটা ডাইরেক্ট সূত্রে না বসাইয়া গুণ করতে যাও তাহলে কত বড় একটা ব্যাপার স্যাপার দাঁড়াবে, এই কাজগুলো করো না। সুতরাং লগ কে ভিত্তি সি এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান সমান পি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে দাও 3 নং। এখন 1 2 3 যোগ করো, 1 নং 2 নং ও 3 নং সমীকরণ যোগ করবা। দাঁড়ান 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 দাঁড়ান, আরে ভাই করে টাকা নিয়ে যান। দেখেন তাহলে 1 2 3 নং সমীকরণ যোগ করো, তাহলে 1 2 3 নং সমীকরণ যোগ করলে কি হবে স্যার, লগ কে ভিত্তি এ ওয়াই স্কয়ার ওয়াই জেড জেড স্কয়ার
প্লাস লগ কে ভিত্তি কত বড় সংখ্যা দেখছো, জেড স্কয়ার জেড এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস কে ভিত্তি সি এর পাওয়ার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান সমান পি ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব পি ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, তারপরে পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন এরপরে কি করতে পারি স্যার, এরপরে লবকে ভিত্তি কমন নিয়ে নাও, বা লবকে ভিত্তি কমন নিলে এর পাওয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার বি এর পাওয়ার জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার সি এর পাওয়ার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0 ইকুয়াল 0। তাহলে এখন কে ভিত্তি 1 লিখবা, লগ কে ভিত্তি ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার ইন্টু বি এর পাওয়ার জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার সি ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল লগ কে ভিত্তি 1। কে ভিত্তি 1 মানে 0। তাহলে এখন লগ কে ভিত্তি বাদ দাও, আমি এই প্রথম লাইনটা মুছে ফেলি। সুতরাং এর পাওয়ার ওয়াই স্কয়ার ওয়াই জেড প্লাস জেড স্কয়ার বি এর পাওয়ার জেড স্কয়ার জেড এক্স এক্স স্কয়ার সি এর পাওয়ার এক্স স্কয়ার এক্স ওয়াই ওয়াই স্কয়ার ইকুয়াল 1 প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই ধরনের অঙ্কের তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে সে আমাকে প্রশ্ন করতে পারেন। এটা শুধুমাত্র ওই ধরি লেখা পাওয়ার কি আছে, এই ধরনের অঙ্ক থাকলেই মনে করবে পাওয়ার কি আছে সেটা দিয়ে আমাদের গুণ করে তারপরে তৈরি করতে হবে। এইটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আর এইসব অঙ্কে কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্কগুলো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।